मेरे मुहतरम दोस्तों बुजुर्गों, तो अल्लाह रसूल बोलतेছেন ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে ফাওয়াদানা মাউইদাতান বালিগা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা একটা আলোচনা করলেন। কান্নাহা মাউইদাতুন মুওয়াদ্দিঈন, সাহাবা বলতেছেন কেমন যেন একটা বিদায়ী ভাষণ, আল্লাহ রাসূল হয়তো বিদায় নিয়ে চলে যাবেন, এমন সার্বিক লাইনে আল্লাহ রাসূল কথা বলে চলে গেছেন। তো সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ কান্নাহা মাউইদাতুন মুওয়াদ্দিঈন ফাউসিনা, ইয়া রাসূলুল্লাহ, সাহাবা একরাম বলেন এমন আলোচনা করলেন রাফাত মিলহান উয়ুব ওয়াজিলাত মিনহাল কুলুব, আমাদের চোখ দিয়ে টপটপ করে পানি পড়তেছে, ওয়াজিলাত মিনহাল কুলুব, আমাদের অন্তরগুলো প্রকম্পিত হতে শুরু করলো, এবং আমরা মনে করলাম কান্নাহা মাউইদাতুন মুওয়াদ্দিঈন, মনে হয় এটা বিদায়ী ভাষণ, আল্লাহ রাসূল হয়তো এরপরে আর বয়ান করার সুযোগ পাবেন না। তো সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ ফাউসিনা, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে ওসিয়ত করেন। ওসিয়ত কখন হয়? মৃত্যুর আগে না? ওসিয়ত শব্দটা ব্যবহার হয় মৃত্যুর আগ মুহূর্তে যে বয়ান করা হয় এটাকে ওসিয়ত বলা হয়। তো উনি বলেন ইয়া রাসূলুল্লাহ ফাউসিনা, আমাদেরকে ওসিয়ত করেন। তো আল্লাহ রাসূল বলেন উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে ফর্মুলা, এখানে চারটা ফর্মুলার কথা বলা হবে, জিন্দেগি চলার ফর্মুলা, এখানে আল্লাহ রাসূল চারটা ফর্মুলা দিয়েছেন। এক নম্বর উসিকুম বিতাকওয়াল্লাহ, তোমাদেরকে আমি আল্লাহর ভয়ের ওসিয়ত করতেছি। কোন মানুষ যদি শুধু নিজের জিন্দেগির একটা মাপকাঠি বানাই নাই যে আমি আল্লাহকে ভয় করব, এ মানুষ এই একটা ফর্মুলাতে 99% মুসলমান হবে। সুবহানাল্লাহ, যেখানেই যাবে আমি আল্লাহকে ভয় করি। একটা কথা বলতে গেলে মনে হবে কি এটা কি করতে যেতে পারে, না আমি করবো না, আমি আল্লাহকে ভয় করি। একটা টাকা মেরে দিতে গেলে ভয় লাগবে, না আমি আল্লাহকে ভয় করি। রাস্তার মধ্যে একটা জিনিস ফেলে দিবে, কষ্টদায়ক জিনিস, তাহলে তো ভয় লাগবে যে আমার আল্লাহ তাআলা নাম হিসেবে আমি আল্লাহকে ভয় করি। আপনি রাস্তায় কলা খাচ্ছেন, ছেলে ফেলে দিলেন রাস্তার মধ্যে, আপনার ভয় লাগবে যে না এটা করা যাবে না, আমার আল্লাহ নাম হিসেবে আমি আল্লাহকে ভয় করি। ইয়া আব্দুল্লাহ ইবনুল্লাহ, একটা মেয়ে কণ্ঠের ফোন আসছে, আপনি ফোন ধরেই যদি দেখেন যে মহিলা কণ্ঠ, ভালো লাগবে না, বরঞ্চ খারাপ লাগবে, কেটে দিবেন, না না আমি এই ছেলের সাথে কথা বলবো না, আমি আল্লাহকে ভয় করি। আপনি রাস্তায় হাঁটবেন, একটা মেয়ে নজরে আসবে, ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো, চোখটা নিচু হয়ে যাবে যে না তাকানো যাবে না, এটা পুলিশ সাহেব তাকানো যাবে না, তাকালে আমার গুনাহ হয়ে যাবে। তো উসিকুম বিতাকওয়াল্লাহ, একজন মুসলমান প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর ভয় নিয়ে চলবে। ওয়ালিমান খাওয়া মাকাম রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলবে আল্লাহ তাকে দুইটা জান্নাত দেন। সুবহানাল্লাহ, ওয়ালিমান খাওয়া মাকাম রাব্বিহি জান্নাতান মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আমরা স্বাভাবিক আল্লাহকে ভয় করি না দুইটা জায়গায়, একটা পেট চালাইতে আর একটা যৌন শক্তি চালাইতে। এই পেট চালানোর জন্য আমরা আল্লাহকে ভয় বাদ দিয়ে দিই, রিজিকের জন্য খোঁচা মেরে ঘুষ নেই, সুদ নেই, বোনের হক মেরে দিই, আরেকজনের জমি ছেড়ে দিই, হিসাব নিকাশ করে বা জোর করে খাচ্ছি, দল ক্ষমতায় আছে আরেকজনের জমি জোর করে খাচ্ছি, আমার ক্ষমতা আছে বোনের হকটা মেরে দিলাম, বড় ভাইরা তো বোনের হক দিতেই চায় না, ভাইরা ঠিকই সবাই খাচ্ছে। আমার জানামতে এরকম কমপক্ষে 1-150 ফ্যামিলি আছে, আমি যাদেরকে চিনি, একটা ফ্যামিলি আমি আজও পর্যন্ত খুঁজে পেলাম না, একটা ফ্যামিলি যারা বোনের হক পুরোপুরি দিয়েছে। মানে কি বলবো, আমি মানে খুব আশ্চর্য হয়ে যায় যে এমন কেন হয়, মানুষ বোনের হকটা দিতে চায় না, কেন হয়, কি হয় বোনের হকটা দিয়ে দিতে দেয় না, এমনি সামনে করে রেখে দেয়। আল্লাহর ভয়টা যদি ভিতরে রাখে, এটা একটা বিশাল বড় ফর্মুলা একজন মুসলমানের জন্য, অন্য কোন কোরআন হাদিস লাগবে না। ইস্তাফতি কলবাক, আল্লাহ রাসূল বলেন তুমি তোমার অন্তরকে জিজ্ঞাসা করে তোমার অন্তর করে দিবে। অন্তর কিন্তু ফ্রিডম একটা জিনিস, আপনি যেটা অন্যায় করলেন না ন্যায় করলেন, এটা আপনার অন্তর আপনি ঠিক বলে দিবেন না কাজটা কিন্তু অন্যায় হয়ে গেল। তো আল্লাহ রাসূল বলেন এক নম্বর হলো উসিকুম বিতাকওয়াল্লাহ, এক নম্বর তোমাদেরকে আমি আল্লাহর তাকওয়ার ওসিয়ত করতেছি, প্রত্যেকটা ক্ষেত্রে তুমি আল্লাহকে ভয় করে চলবা।